কেউ যদি চুরি করে হাতের কবজি কেটে দেন। তেল পাম্পে টাকা মারলে বেশি তেল পাওয়া যাচ্ছে না যাচ্ছে না? অস্বীকার করতে পারবেন? যার যোগাযোগ ভালো সে ঢঙেও তেল পায়, আর যার যোগাযোগ ভালো না সে মোটরসাইকেল নিয়ে দাঁড়ায় থেকেও তেল পায়। সেদিন দেখলাম এক বুবার সাথে কি খারাপ আচরণ করা হচ্ছে। বুবা, তার গাড়ির কাগজপত্র নাই, লাইসেন্স নাই, মানে বুবা মানুষ বলছে তো তেল হবে না। কোর মায়াই না ছড়া পরে অবশ্যই দিয়েছে। এই জাতীয় আচরণ করা হচ্ছে না হচ্ছে না? মোটরসাইকেল 2 চাকার গাড়ি, এইটার লাইসেন্স লাগবে, রোড ট্যাক্স লাগবে, এইটার ইন্স্যুরেন্স লাগবে, এইটার ড্রাইভিং লাইসেন্স লাগবে, এইটার হেলমেট লাগবে। আর বড় বড় মাটির ট্রাক এইগুলো নিয়ে যায়, নাই কাগজপাতি, নাই লাইসেন্স, নাই ড্রাইভার, নাই কোনো জ্ঞান, এইগুলোর কোনো লাইসেন্স লাগে না, ড্রাইভিং লাইসেন্স লাগে না। 2 চাকার মোটরসাইকেল ধরিয়ে বিশাল বাহাদুরি দেয়। বড় বড় ট্রলি চালাচ্ছে, বিশাল বড় বড় বোঝা, তাদের নাই রোড ট্যাক্স, নাই লাইসেন্স, খরচ হয় না টাকা, ফিটনেস লাগে না, এই গাড়ি চলে রাস্তায়, পুলিশ ধরে না। মোটরসাইকেল 2 চাকার গাড়ি, ও দিন আনে দিন খাই, কোনো মতে দিন যায়। পেট্রোলের লিটার এখন 300 টাকা, এর মধ্যেও কাগজ পানবে। ওইটা ধরি দেখায় আমরা বিশাল কাজ করতেছি। কথা কয় না? এই জন্যই ওই কোন জায়গায় দেখিলাম বলতেছে আমরা তো গরিব, আমাদের বিশাল হাইকোর্ট তোমরা দেখাতে পারো, বড় লোকের তো হাইকোর্ট দেখাও না। কথা কয় না? হাইকোর্ট দেখায় গরিবই। অত বড় বড় মাটির ট্রাক যেগুলো রাস্তাগুলো নষ্ট করে দিচ্ছে, পাকা রাস্তা করা সেই রাস্তা নষ্ট করতেছে, ওই রাস্তা ওই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করতেছে, ওই গাড়িগুলোর কারণে যেখানে সেখানে দুর্ঘটনা। আপনারা কেউ ট্রলি চালাইলেও ভাই আমি সত্য কথা বলছি, এবং গাড়ি চালানোর এদের গতি কি মনে হয় যে ও রাস্তা ওর আব্বা করে ঠিক আছে আর গাড়ি ওর দাদা বানাইছে, এই চালায় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা। এইগুলোর লাইসেন্স লাগে না, এইগুলোর রোড ট্যাক্স লাগে না, এইগুলোর ফিটনেস লাগে না। আর মোটরসাইকেল গরিব মানুষ কোনো মতে চালাইয়ে বিস্কুট বেশি পড়ায়, ওর লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট না হলে ওর কি করতে দেবে? এইগুলোকে আইন? এটা আইন নয়। বিয়ে 18 বছরের আগে বিয়ে করলে ও মা অমনি ধরে নিয়ে চলে যায়, আর 16 বছর ধরে যে আকাম করি করি বাইস্তা বাগানে কার্টুনের মধ্যে ভরি ফেলাই ঠিক যাচ্ছে, এটা কোনো অপরাধ নয়। এটা কি আইন না বেআইন? আইন। একটু মানে খুব খোলামেলা বলা হয়, মানে মাঝে মাঝে একটু নেটওয়ার্কের ডিস্টার্ব দেয়। এই বলা ছাড়া তো এইভাবে বলেও তো ঠিক করতে পারি নাকি? এইভাবে বলেও তো ঠিক হচ্ছে না। তাহলে আর কত? ওই সেই একজন বলিল আমাদের মাহমুদুল হাসান জিয়াদি সাহেব বলতেছে লজ্জা দিলাম, তাও সে লজ্জা। এখন এমন সিস্টেম, ওই যে মোটরসাইকেল চালায় যাচ্ছে, তা মোড়ের মাথায় একজন টয়লেট করতেছে ফাঁকা জায়গায়। মাহফিল শেষ করে মাহমুদুল হাসান জিয়াদি সাতক্ষীরার বক্তা ইন্তেকাল করেছেন, আল্লাহ তার মাফ করুক। তো উনি বলতেছে মোটরসাইকেল চালায় অস্করি বাড়িয়ে ফিরতেছে, দেখে রাস্তার পাশে একজন যে কাম খাইতেছে, টয়লেট লেগেছে, ওখানে বসে গেছে। তো চিন্তা করছে রাস্তার পাশে, এখন রাত, তাই না হয় দেখা যাচ্ছে না, কিন্তু দিনের বেলায় তো এইগুলো দেখা যাবে, ঠিক না? এটা ভালো না খারাপ? তো একটু লজ্জা দেওয়ার জন্য হেডলাইটটা ঘুরাই ধরেছে, যেন ও লজ্জা পেয়ে জীবন আর এই কাম না করে। ওই এত লজ্জা পেয়েছে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে রয়েছে। কি কঠিন লজ্জা, যে নিচের যা হয় হোক, উপরে যেন কোন রকম টেন না পায়। এই কায়দা করে আমরা লজ্জা দিয়েও এখন লজ্জা হয়ে গেছে রাম, যে নিচেই যায় হোক, ওই মুখ ঢেকে বসে থাকবো, মোটর সাইকেলই ধরবে, ও নসিমন করিমন ওইগুলো জীবনে চেক করে। ও 18 বছর আগে বিয়ে করলি ধরবে, ও পার্কে কারা পহেলা বৈশাখে বগল দাবাই নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওগুলো ধরবে না। ঠিক না বেটে? এই সত্য বলছি না মিথ্যা বলছি? এইগুলো আইন নয়, এইগুলোর নাম হলো বেআইন। কি আইন? বেআইন। এগুলো বেইনসাফি, ইনসাফ নয়। ইনসাফ হলো যদি আপনি মোটর ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স খোঁজেন, তাইলে নসিমন ড্রাইভারেরও আজকে টাকাই তো বললাম, নসিমন ড্রাইভারেরও ড্রাইভিং লাইসেন্সের দরকার আছে না নাই? এগুলো আইনের আওতায় আনেন, এগুলো আপনি সিস্টেমের মধ্যে নিয়ে আসেন, ওদেরও লাইসেন্স করে দেন, ওদেরও নিয়ম নীতি করে দেন, ট্রলিগুলোর নিয়ম নীতি করে দেন, তাদেরও ডিজেল নেওয়ার জন্য সিস্টেম করে দেন। মোটর সাইকেল, ছোট্ট 2 চাকার বাইক, এইগুলো চলে বেড়ায়, সেইগুলোর জন্য বছরে বছরে টাকা গুনতে হয়। আর ইট ভাটায় এত বড় বড় গাড়ি, বড় লোকের গাড়ি, একটারও কোনো ট্যাক্স ভ্যাট দরকার হয় না। বলেন ঠিক কিনা? এটা কি ইনসাফ হইল?
এটা ইনসাফ নয়, এটা বেইনসাফি। এই বেইনসাফি এই দেশে চলতে দেওয়া যাবে? এই জন্য বলি, ওগো আমার ভাইয়েরা, কোরআনের আইন লাগবে। কোরআনের আইন এই জন্য দরকার। চেয়ারম্যান সাহেব উনি যে কলা চোরের বিচার করে, কচু চোরের বিচার করে, অথচ চেয়ারম্যান যে রাস্তা ওনার পেটের মধ্যে ঢুকায়, ব্রিজের মধ্যে রডের জায়গায় বাস ঢুকাই দেস, বিধবা ভাতার কার্ড শালির নামে মেরি দেস। জিজ্ঞেস করা হলো, ওগো চেয়ারম্যান, শালির নামে কেন কার্ড দিয়েছেন? এটা বিধবা ভাতার কার্ড। কয়, তোমরা মনে হয় জানো না, তোমাদের জ্ঞানের অভাব। যার স্বামী নেই সেই তো বিধবা। কয়, আপনার শালির স্বামী নেই কেন? বলল যে আমার শালির এখনো বিয়ে হয় নাই, তাই শালি নেই। ওমা, বিয়ে হয় নাই তাই স্বামী নেই, তাই উনি বিধবা। বিয়ে হয় নাই, শালি নেই, স্বামী নেই, তাই শালি বিধবা। কত যুক্তি! সয়াবিন তেলের বোতলগুলো খাটের নিচেই আছে না নাই? খাটের নিচেই সয়াবিন তেলের বোতল। শুধু তাই নয়, এখন আবার চাঁদাবাজদের বিরুদ্ধে তো কথা বলাও বড্ড কষ্ট হয়ে দাঁড়িয়েছে। কারণ চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বললে আবার অনেকেই খেপে যায়। আর আমি বলি, যারা খেপেন তাদের পায়ে হাত দিয়ে বলবো, একটু চিন্তা করে দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ এই দেশে যারা সুস্থ ধারার রাজনীতি করে, তাদের সংবিধানের, তাদের যে আইন, তাদের যে দল চালানোর জন্য সাংগঠনিক যে নিয়ম নীতি আছে, তার মধ্যে চাঁদাবাজি কোথাও আছে নাকি? কথা কয় না আছে? বরং ওই যে মানবিক ডাক্তারের কাছে চাঁদাবাজি করা হলো, সেই মানবিক ডাক্তারের চাঁদাবাজি করার কারণে যুব দলের নেতারা পর্যন্ত সেখানে গিয়েছে না যায় নাই? সেখানে গিয়ে ওই যে চাঁদাবাজি করেছিল তাকে আইনের আওতায় এনে দিয়েছে। তার মানে প্রমাণ হয়ে গেল, কোন দল কাউকে চাঁদাবাজি করতে দেয়? কোন দল কাউকে চাঁদাবাজি করতে দেয় না, করতে দিতেও চায় না। এটা কোনো দলের ম্যান্ডেট না, এটা কোনো দলের সংবিধানে নেই, গঠনতন্ত্রে নেই। এইগুলো যারা দলকে ব্যবহার করছে, তারা মূলত ওই দলটাকে কলুষিত করছে। বলেন ঠিক কিনা? তাদের বিরুদ্ধে কথা বলার কারণে একজন ইমামকে রক্তাক্ত করা হয়েছে। আমি প্রতিবাদ জানিয়ে বলতে চাই, চাঁদাবাজদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাইলে সে সরকারের পক্ষে কথা বলে। বলেন ঠিক না বেটে? কারণ হলো, সরকারকে যেন বিতর্কিত না করে, সরকারি দলকে যেন বিতর্কিত না করে, তার জন্যই মূলত চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলা হয়। আর এটাকে কেন্দ্র করে যারা হামলা মামলা করে, ওরা হলো আসলে ওই দল করে না, ওদের দলের নাম হলো বাংলাদেশ চাঁদাবাজ পার্টি। ওরা সবসময় এই চাঁদাবাজি করে খাবে, এগুলো ভাঙাই খাবে। আর এদের থেকে কিছু পেয়ে অনেকেই তাদের পক্ষ নিয়ে গান গায়। এই পক্ষে গান গাওয়া যাবে না, কারণ জিয়াউর রহমানের আদর্শ এটা ছিল না, বেগম জিয়ার আদর্শ এটা ছিল না। স্পষ্ট ভাষী বেগম জিয়া বাংলাদেশে আবশ্যী নেত্রী হিসাবে পরিচিতি পেয়েছে। সেই নেত্রীর আদর্শ জনগণের পক্ষে, কল্যাণের পক্ষে ছিল। সুতরাং সেই আদর্শের রাজনীতি বাংলাদেশে চালু হোক, এটাই আমরা প্রত্যাশা করি। ঠিক না বে ঠিক? আমরা তো একসাথে লোক, একই সাথে মিছিলে, মিটিংয়ে, আন্দোলনে ছিলাম না? আমরা একই সাথে ছিলাম। 17টা বছর আমাদের ভাষা একরকম ছিল। 17টা বছর আমরা যেটা বলেছি সেটাও আপনাদের কথা, আপনারা যেটা বলেছেন সেটাও আমাদের কথা। ওগো আমার ভাইয়েরা, আসলে মূল কথা হলো, আমাদের কোনো চাওয়া নাই জামাতের বলে, কোনো হেফাজতের বলে, চরমনার বলে কোনো আইন নাই। আইন হলো কার? আইন হলো আল্লাহর কোরআনের আইন। এটা যদি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলে, তাইলে ওটাই আমাদের বক্তব্য। বলেন ঠিক না বেঠে? উনি যদি কোরআনের কথা বলে, তাইলে ওটাই আমাদের কথা, আমরা ওটাই চাই। উনি যদি বলেন সংসদে চোর চুরি করলে হাত কেটে দেওয়ার আইন কায়েম হয়ে গেল, তাইলে নতুন করে আর নতুন কোনো সরকারের প্রয়োজন হবে না। বলেন ঠিক কিনা? অনেকে আবার ভুল বোঝে, মনে করে হুজুর জামাতের কথা বলতে না, বরং জামাতের আমির যদি কোরআনের আইনের বিপক্ষে চলে যায়, তার বিরুদ্ধে আন্দোলন হবে। কথা কয় না? যদি জামাতের কোন নেতা, হেফাজতের কোন নেতা, চরমনের কোন নেতা আল্লাহর কোরআন বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কোনো কাজ করে, ওনারাও আসার পরে যদি বলে 18 বছরের আগে বিয়ে করা যাবে না, এই আইন যদি করে, ওই আইনের বিরুদ্ধে ওই দিনও ওয়াজ হবে। বলেন ঠিক কিনা? যদি তারা আসার পরে
ইসলাম যে বিধান দিয়েছে, চোর চুরি করলে হাত কেটে দাও, জেনাকার জেনা করলে, অথবা যদি কেউ ধর্ষণ করে, জেনাকার যদি বিবাহিত হয় অথবা ধর্ষণকারী হয়, মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে ইট পাথরে নিক্ষেপ করে তাকে সঙ্গে সার করে দাও। এইগুলো যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, যেই দল কায়েম করবে ওই দলটাই হলো আমাদের দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার মনোনীত, আমার পছন্দের দিনের নাম কি? ইসলাম। জামাত ইসলামের কথা বলে নাই, চরমনাই ইসলামের কথা বলে নাই, তাবলিগি ইসলামের কথা বলে নাই, বিএনপি ইসলাম, আওয়ামী লীগ ইসলাম বলে নাই, শুধুমাত্র ইসলামের কথা বলেছে। আর সেই ইসলামটা কায়েম করার জন্য যদি ইসমাইল হুজুর সামনে যায়, তাইলে উনি আমার ইসলামী দলের আমির। ওইটা কায়েম করার জন্য যদি আমাদের জনাব মুহতারাম অ্যাডভোকেট শফিকুল ইসলাম, শফিকুল হক মিলন সাহেব সামনে যায়, তাইলে উনি আমাদের আমির। বলেন ঠিক কিনা? ক্লিয়ার বুঝতে পারছেন তো? আমাদের কোনো মার্কা দিয়ে লাভ নাই। এই জন্য আমি বলি, প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাত নাকি আছো তুমি হেফাজতে। আমি বলি মুসলিম, আমি ইসলাম মেনে চলি, দিনের কথা বুক ফুলিয়ে দিক বিদিকে বলি। এরকম একটা গান এখানে আছে। যাই হোক, এখন খুঁজতে গেলে খুব কষ্ট হয়ে যাবেন, অনেকদিন তো গাওয়া হয়নি। তো এটা দিয়ে আমি বোঝাতে চাই, আসলে আমাদের দলের নাম কি? কথা কয় না। কবরে যাওয়ার পরে বলবে মান দিন উকা, তোমার দিন কি? কবরে যাওয়ার পরে বলবে মান দিন উকা। ওখানে যে আমার দিন কি বলতে হবে? যদি আমি ইসলাম মানি তাহলে ইসলাম বলতে পারবো, আর যদি ইসলাম না মানি তাহলে ইসলাম বলতে পারবো। কেন পারবো না? ও আমার ভাইয়েরা, তিনটা প্রশ্ন। মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এক নম্বর, তোমার রব কে? রব মানে হলো প্রতিপালক। আমরা কাকে ডাকবো, কার কথা শুনবো, কার কথা মতো চলবো, কার আইন মানবো, কার হুকুম মোতাবেক চলবো, তার নাম হলো রব। তার নাম কি? ইলাহ। আমরা আল্লাহর হুকুমের বাইরে চলতে পারি? চলা যাবে? আল্লাহর হুকুমের বাইরে যদি কেউ চলেন, যদি হুজুরও চলে, তাইলে সে আল্লাহকে রব মানল। আল্লাহকে যদি রব না মানি, কবরে যাওয়ার পরে কেমন করে আমরা বলবো রব্বি আল্লাহ? বলা কি যাবে? আমরা মাঝে মাঝে মনে করি আল্লাহ আমাদের রব, আর মাঝে মাঝে মনে করি আমাদের নেতা না থাকলে বাঁচা হইতো না, ডাক্তার না থাকলে বাঁচতে পারতাম না, ওষুধ না খাইলে মরে যেতাম। কথা কয় না? এরকম অনেকেই বলে না যে ডাক্তার সাহেব আপনি আছেন বলেই তো আমি এখনো বেঁচে আছি, তা নাহলে তো আমি মরে দিলাম। এই বলে না? বলেন। আসলে কি ডাক্তার বাঁচাতে পারে? ডাক্তারের হাতে কি রূহ থাকে? ডাক্তারও একদিন মারা যায়, ঠিক না বেঠে? ডাক্তারও একদিন মারা যায়। এই জন্য রব মানতে হবে আল্লাহকে। কেউ ওসিলা হতে পারে, কিন্তু জীবনের মালিক আল্লাহ। একবার পত্রিকায় দেখলাম, হার্টের ডাক্তার হার্টের রুগী দেখছেন, হার্টের ডাক্তার হার্টের রুগী দেখছেন, দেখতে দেখতে নিজেই হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছে। পত্রিকার নিউজ, বানানো কথা নয়। হার্টের ডাক্তার তিনি রুগী দেখছেন, সাপুড়িয়া কত মানুষের বিষ নামিয়ে বেড়ায়। এই সাপুড়িয়াও আবার সাপের কামড়ে মারা যায়, এমন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যার যে জন্য যে কাজে মৃত্যু রেখেছেন। একবার এক চাইনা ভদ্রলোক মারা যাওয়ার সময় সন্তানদেরকে ডেকে বলল, গো আমার কলিজার টুকরারা, আমি মারা যাওয়ার পরে তোমরা তিনটা কাজ করবা। কয়টা? বোঝেননি মনে? তিনটা কাজ করবা। কয়টা? তিনটা। এটা আমার ওসিয়াত, আর ওসিয়াত পালন করা। একজন মুসলমান যদি মারা যায়, তার পরিবারের পরে হক রেখে যায়। বলতে পারবেন কেউ কয়টা হক রেখে যায়? বলতে পারবেন কেউ? ও আমার ভাইরা, একজন মুসলমানের উপরে অপর মুসলমানের উপর হক কয়টা? 6টা। এটা তো পারলেন, আলহামদুলিল্লাহ। 6টা। আর যখন কোনো মুসলিম মারা যায়, তার পরিবারের উপরে হক রেখে যায় 4টা। কয়টা? কিছু বলছে? কয়টা? 4টা। এর মধ্যে 1 নম্বর হলো যত দ্রুত সম্ভব তাকে দাফন কাফনের ব্যবস্থা করা। ওই জমি জায়গার জন্যে
জমি ভাগ না হওয়া পর্যন্ত মাটি দেবে না, এটা হতে পারে না। বরং হক হলো যত তাড়াতাড়ি সম্ভব তার কবরস্থ করতে হবে। 2 নম্বর হক হলো যদি ইচ্ছে কোনো ওসিয়ত করে থুয়ে যায়, ওসিয়ত রেখে যায়, তাইলে তার সেই ওসিয়ত পালন করা। 3 নম্বর হক হলো যদি কোনো ঋণ থেকে থাকে তাইলে ঋণ পরিশোধ করা। আর ওই ব্যক্তি যদি টাকা পায় তাইলে সেই টাকাও শোধ করার দরকার আছে না নাই? ওই ব্যক্তি আমরা মাঝে মাঝে দেখি জানা যায় বলে আমার আব্বা যদি কারো কাছে ঋণী থাকে বলবেন শোধ করে দেব, কিন্তু কেউ বলে না আমার আব্বা যদি কারো কাছে টাকা পায় তাইলে দিয়ে দিবেন। এইটা কোনোদিন বলতে শুনেছেন? আমার বক্তব্য হলো এইটা আগে বলতে হবে, কারণ হলো ওর হঠাৎ করে যদি মনে পড়ে তাইলে টাকা শোধ করতে পারবে, কিন্তু যদি এই লোকটা মারা গেছে শোধ না করে এ তো আর বলতে পারবে? কথা কয় না? অথচ যে টাকা পাবে সে হঠাৎ যদি মনে পড়ে আই হাই ওই লোকটা তো মারা গেছে, আমি 5,000 টাকা পেতাম, যে এই সন্তানের কাছে বলতে পারবে না? পারবে না। তা তো আরেস আছে, কিন্তু যে লোকটা মারা গেল ওই লোকটা যদি কারো কাছে টাকা পায়, এই লোক ছাড়া তার কেউ জানে না, ও যদি টাকা না দেয় পরকালের ময়দানে বিপদে পড়ে যাবে। ঠিক না বেঠিক? এই জন্য এই 2টা কথা বলবেন। 1 নম্বর হলো যদি পাই আমাদের জানাবেন, দিয়ে দেব। আর আমার বাবা যদি পাই, আমার দাদা যদি পায়, আমার ভাই যদি পায়, তাইলে আপনারাও টাকাটা পরিশোধ করে দেবেন, আমরা মাফ করে দেব। কথা কয় না? বলার দরকার আছে না নাই? আমরা কাজ করি কিছু কিছু কাজ উল্টো। বাসের মধ্যে লেখা থাকে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে। কারণ কি? কারণ এই গরমের মধ্যে সিট খালি নাই। যাবেন আপনি রাজশাহী থেকে নাটোরে, বললো হুজুর ওঠেন, কোনো সমস্যা নাই। হুজুর উঠেছে, বললো সিট আছে নাকি? উঠার আগে বললো হুজুর বাসের মধ্যে সিট আছে, অসুবিধা নাই, আসেন। উঠানোর পরে দেখে বাসে একটা সিটও ফাঁকা নেই। বলতেছে কই সিট কই? বলছে হুজুর সিট তো আছে, ফাঁকা নেই। ফাঁকা হইবে না, একটু দাঁড়ান। হ্যাঁ, হুজুরের মাথা গরম হয়ে গেছে, বক্সিন একটা মেরে দিতে যাবে, হেল্পারের গলা ধরে হঠাৎ করে দেখে দিয়ালে লিখা নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন, আল কুরআন। লাইন বোঝে, লাইন বুঝে লিখে রেখেছে। বাসের পিছনে লেখা থাকে নামাজ কায়েম করুন। ওরে ডাক দিলেন মাগরিবের সময়, দাঁড়াও, ব্রেক দাও, নামাজ কায়েম করতে হবে। কে নামাজ? ড্রাইভার কয় কেন নামাজ? বাসের পিছনে লিখতে নামাজ কায়েম করুন। ও কয় কেন নামাজ? কয় মাগরিবের নামাজ। কয় হুজুর আপনি সফরে আছেন, ইশার সাথে মেরে দেবেন। তাহলে তুই লিখলি কেন কায়েম করুন? কায়েম করুন মানে হইলো তুই ব্রেক দিবি, দিয়ে তুই ইমামতিতে দাঁড়াবি আর প্যাসেঞ্জার সব পিছনে দাঁড়াবে, ইকামত দেবে যে টাকা, তাহলে ওই কি কথা কয় না? এই না সিস্টেম? আমরা সিস্টেম। মসজিদের টয়লেটে লেখা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, অথবা বিভিন্ন টয়লেটের দরজায় এই হাদিসটা লেখা থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ওর টয়লেটে লেখার জন্য আল্লাহ নবী এই হাদিস দিয়েছে। কথা কয় না? ট্রাকের পিছনে লেখা গাছ লাগান, পরিবেশ বাঁচান। আর এই প্রবাহে যত বড় বড় গাছ ছিল সব কেটে ওতে লোড দিয়েছে। কথা কয় না? তাহলে তুই এটাই লিখেছিস কেন গাছ লাগান, পরিবেশ বাঁচান? সব তো কেটে তো তুলেছিস। এই হলো আমাদের কাজ। আমরা আল্লাহওয়ালা আর একটা কথা বলে দিয়ে যাই, এটা দরকার। আমরা ইমানদার যারা দাবি করি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, অথচ এই বাংলাদেশে যত মসজিদের টয়লেট আছে যেয়ে দেখবেন ওই টয়লেটে পায়খানা করা তো দূরের কথা, ওখানে যেয়ে একটু পিশাব করার মতো কায়দা নাই। কথা কয় না? মসজিদের টয়লেটগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তো ইমানদার তো সবচেয়ে বেশি থেকে মসজিদই। আর সেই জায়গায় টয়লেট এমন করে দিয়েছে ও হেগে ও ওই দিকে তাকায় না, মেরি চেয়ে চলে আসে। আহারে, আমি একবার এক জায়গায় দেখি ওরকম। আর হয় কি আমাদের মতো হুজুররা একটু ও বাবা কষ্ট হয়ে যাচ্ছে না পিসাব থেকে শুনে, ওই দুইজনের একটু মনে হয় আসবে। আবার আসবেন না আবার ভাই ইনশাল্লাহ? হাত উঁচু করেন তো, আসবেন আবার ইনশাল্লাহ? আবার একটুখানি ঘুরে আসেন। আল্লাহ আজকের এই মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা করে দিক, বলেন আমিন। পরকালের ময়দানে আল্লাহ যখন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করে দাও। আমি আমার কিতাব পড়ে পড়ে দেখবো, ওয়াজ করেছি, মাহফিল করেছি, কত বয়ান করেছি, কোরআনের কথা বলেছি, কিন্তু এর শেষে আবার আমি টাকা নিয়েছি, আছে না নাই? কথা কয় না?
আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন কিতাবে ওয়াজ করা আছে, তাফসীর আছে, মাহফিল আছে, কিন্তু তার বিনিময়ে আবার টাকা নিয়েছে সেইটাও আছে। টাকা নিছা ওয়াজ করিছা, ওষুধ বাদ কিছু নাই। আল্লাহ কইতে পারে না পারে? তখন তো বিপদ। হঠাৎ করে রাজশাহী পাবার আপনার এই লালইস দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় যে বয়ান করলাম, আমার সোনার টুকরা যুবকেরা আছে, অনেকেই রয়েছেন। কোন একজন যদি এখান থেকে নামাজি হয়ে যান, রোজাদার হয়ে যান, আর পরকালের ময়দানে যদি দেখেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যখন কাফেরদেরকে জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাওয়া হবে। কাফের মানে সব একেবারে ওই যে কাফের মানে আবার একেবারে যে নামাজ রোজা করে না এরকম না। কাফের মানে অস্বীকারকারী। ধরেন আমরা কিছু কিছু স্বীকার করি, কিছু কিছু অস্বীকার করি না। ওই কিছু কিছু স্বীকার করি না মানেই হলো ওই জায়গার কাফের। কথা কয় না, বোঝেননি? কাফের মানে অস্বীকারকারী। অনেকের কাফের বললি ও মেলা বড় কাফের, এরম না, ছোট কাফেরও আছে, বড় কাফেরও আছে। শেখ হাসিনার মতো মানুষ আছে, আবার আমাদের মতো মানুষ আছে, বোঝেননি? আমার ভাইয়েরা, ওই দিন যখন পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অ্যাটাক করে ফেলবেন, আমি বলবো আল্লাহ, আমি তো বক্তা ছিলাম, আলেম ছিলাম, ওয়াজ করতাম, তাফসীর করতাম, শোনাতাম, যদিও তাফসীরের আমি ছাত্রও নই। ওগো আল্লাহ, আমি মানুষের ভালো ভালো কথা বলতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সেইগুলো তো বলতে আর বিনিময় গ্রহণ করতে। ইসমাইল সাহেবের বাড়িতে খেয়েছিলে মুরগির গোশ, ছাগলের গোশ, গরুর গোশ, ভেড়ার গোশ, উটির গোশ, হাতির গোশ, সব খেয়ে তারপরে ওয়াজ করতে গিয়েছিলে, আর পকেট ভরে টাকা নিয়েছিলে। তোমার তো কিছু অবশিষ্ট নাই। এই জায়গার কোন শ্রোতা যদি আমাকে দেখে ফেলেন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আর যদি বলেন আল্লাহ, ওই হুজুর তো আমাদের গ্রামে একবার গিয়েছিল, ওয়াজ শুনিয়েছিল, তার ওয়াজ শুনে আমরা নামাজ ধরেছিলাম, টাকুনের উপরে কাপড় পরেছিলাম, মুখে দাড়িটা রেখেছিলাম, ইসলামী আন্দোলনের পথে চলেছিলাম, ভালোর পথে কাজ করেছিলাম গো আল্লাহ, আর তার জন্যই তো তুমি সন্তুষ্ট হয়ে আমাদের জান্নাত দিয়েছো। ওগো রব, তুমি দয়া করে আমাদের ওসিলায় আমাদের হুজুরকে ক্ষমা করে দাও। হতে পারে আপনাদের মতো কোন শ্রোতার কারণে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবি। তাইলে আপনাদের দরকার আমার আছে না নাই? আপনার এখানে আমার থেকে উত্তম, কারণ আমি এখানে এসেছি, খাওয়া দিয়েছে, আসার খরচ দিয়েছে, আবার যাওয়ার সময় অর্থ দিবে। কিন্তু আপনারা এখানে যারা এসেছেন, কাউকে খাওয়া দেওয়া হয় নাই, কাউকে আসার খরচ দেওয়া হয় নাই। এমনকি আপনারা এখানে এসে উল্টো আরো টাকা দিয়েছেন, ধার দিয়েছেন, পয়সা দিয়েছেন, কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, এতিমদের জন্য চাল দিয়েছেন, এইগুলো দিয়েছেন, আবার বসে বসে আলোচনা শুনছেন। এবার বলেন দেখি, আমি উত্তম না আপনারা উত্তম? কথা কয় না? আপনারা উত্তম। আল্লাহর নবীকে হাসান হুসাইন বলল, বানানা আপনি বড় না আমরা বড়? আপনি বড় নাকি আমরা বড়? বলল, আমি বিশ্ব নবী, আখেরি জামানার পয়গম্বর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, সুতরাং আমি বড় হব নাতে তোমরা কি করে বড় হবা? হাসান হুসাইন বলল, গো নানা একটু মিলাই দিই, আমাদের চিন্তার সাথে দেখো মেলে কিনা। বিশ্ব নবীকে বললেন, ওগো নানা, আপনার নানার নাম কি? আপনার নানার নামটা বিশ্ববাসীও জানে, আমরা বলতে পারবো? আপনার নানার নাম জানে না, কিন্তু আমার নানার নাম কি? আমার নানার নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আখেরি জামানার পয়গম্বর। আপনার মা আমিনা কিন্তু তেমন কোন বিখ্যাত ব্যক্তি নন, বরং তিনি কবরস্থ হয়েছেন, দিন পান নাই, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ছেড়ে দেওয়া রয়েছে। আর আমার মাকে, আমার মা হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতে সকল নারীদের সরদারিনী হয়ে যাবেন। আপনার বাবার নাম কি? আব্দুল্লাহ, আপনি গর্ভে থাকতেই মারা গেছে, কোনো বীরত্ব নাই। আর আমার বাবা হলো আলী, শেরে খোদা আলী বলে অনেকেই। আমার বাবা এমন একজন বীর, যেই যুদ্ধে যায় সেই যুদ্ধে বিজয় অর্জন করে ফেলে। এই হলো আমি সেই বাবার সন্তান। এরপরে আর কোনটা বলবো? আমার নানি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সালাম জানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ।
এই হলো আমার নানার পরিচয়, এই হলো আমার নানির পরিচয়, এই হলো আমার মায়ের পরিচয়, এই হলো আমার বাবার পরিচয়। এবার বলেন দেখি আপনি কোন দিক থেকে এগিয়ে আছেন? না নানার দিক থেকে, না নানির দিক থেকে, না বাবার দিক থেকে, না মায়ের দিক থেকে। আমাদের বিরুদ্ধে আমরাই হুজুরদের বিরুদ্ধে। কারণটা কি? কারণ হলো আমরা দুনিয়ার মোহে মত্ত হয়েছি, দুনিয়ার জন্যে, দুনিয়ার মোহে পাগল হয়েছি, দুনিয়ার সম্পদের জন্য পাগল হয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন, ওগো মানুষ, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? তোমাদের রবকে অস্বীকার করতে শিখালো, অথচ তোমরা ছিলে মৃত। তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার আকৃতি ছিল না, এই জমিনে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরতে হবে কার কাছে? চিল্লায়ে বলেন, কার কাছে? এই পাখি উড়ে যাওয়ার সময় আমরা কি জানি কখন হবে? কবির মিন সামাদ ফিরে যাবেন যশোরে, তার কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নাই। মাহফিল শেষ করে নামতে পারবো, এরও কোনো গ্যারান্টি নাই। কয়দিন আগে আপনারা দেখেছেন কুষ্টিয়ায় মুফতি আমির হামজা ভাই, উনার ভোটের আগে হত্যার ব্যাপারে হুমকি দিল, তাকে হত্যা করা হবে এমন হুমকি দিয়েছিল। বলেন ঠিক না বেঠিক? জানেন না? জানেন না? হুমকি দেয়া হলো, সেই হুমকির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ মিছিল ডাকা হলো, যেন তার হত্যা করার দুঃসাহস না করে। এই হত্যার প্রতিবাদে মিছিলে প্রধান অতিথির বক্তৃতা দিলেন কুষ্টিয়া জেলা জামাতের আমির। তিনি বক্তৃতা দিলেন আমির হামজা ভাইয়ের প্রাণ রক্ষার জন্য, অথচ বক্তৃতা শেষ হয়ে গেল আর মালাকুল মাউত এসে আমাদের মাওলানা, আমাদের জনাব আমিরে জামাত যিনি কুষ্টিয়ার, ওনার জানটা কবজ করে নিলেন। একজনের প্রাণ রক্ষার জন্য বক্তৃতা দিয়ে মাঠ গরম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার সময় শেষ করে দিলেন, ডেকে নিলেন, চলে গেলেন। উনি এটা কখনো চিন্তা কি করেছিলেন নাকি যে চলে গেলাম, আমির হামজা মারা যাবে না, আমি মারা যাবো, এই চিন্তা কি করেছিলেন? না, করে নাই। বরং বাঁচাতে গেলেন যার, নিজে অন্যের প্রাণ রক্ষা করতে গেলেন। অথচ আল্লাহ বললেন তোমারও যাওয়ার সময়, তোমার যাওয়ার সময় হয়ে গেছে। আপনি হুজুর বলে যে মারা যাবেন না এমন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ যদি বলে নবী মুহাম্মদ ইন্তেকাল করেছে, আমার এই তরবারি দিয়ে তার ধর থেকে মাথা আলাদা করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতে পারলেন না। উনি বিশ্বাস করছিলেন না যে বিশ্ব নবী মারা যেতে পারেন, বিশ্ব নবী মারা যেতে পারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বিশ্বাস করছিলেন না, বিশ্বাস করতে পারছিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো ওমর ঠান্ডা হও, ওগো ওমর শান্ত হও, আল্লাহর নবী ইন্তেকাল করবেন, এটা তো আমরা আগেই বুঝে ফেলেছিলাম, এটা তো আগেই বুঝে ফেলেছি। ওগো ওমর, তিনি অবিনশ্বর নন, তিনি এই নশ্বর জগৎ থেকে চলে যাবেন, তিনি ইন্তেকাল করবেন, এটাই স্বাভাবিক, এটাই মেনে নিতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইন্তেকাল করতে পারেন, আমি আপনি মনে হয় ইন্তেকাল করব না? কথা কয় না? আমরা ওই ইন্তেকাল করব। সুতরাং মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার। যেই পেট্রোল আপনি জমা করে রাখেন, ওই পেট্রোল দিয়ে গাড়ি চালায়ে যতটুকু সময় চলবে এতটুকু সময় গাড়ি চালাতে পারবেন, এর কোনো নিশ্চয়তা আছে? সকাল বেলায় পেট্রোল নিলেন, 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 300 টাকার, 200 টাকার, 500 টাকার ওই পেট্রোলের জায়গায় থেকে গেল পাম্প থেকে বের হওয়ার পথে। আল্লাহ চাইলে আপনাকে নিয়ে যেতে পারে না? পারে না? আমার বাবা মাহফিল করেছিলেন জানুয়ারির 5 তারিখ, জানুয়ারির 4 তারিখ বার ছিল শুক্রবার, 2002 সাল। মাহফিলের মধ্যে বয়ান করেছিলেন, ওগো আল্লাহর বান্দারা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ শেষ করলেন। বর্ণনায় এসেছে আসরের নামাজ শেষ করার পরে নিজের চেহারা মোবারকটা সাহাবীদের দিকে ঘুরালেন, তারপরে বললেন, ওগো সাহাবীরা বলো দেখি, কে মৃত্যুকে কেমন ভাবে চিন্তা করো?
একজন দাঁড়িয়ে বলল, ওগো নবী, আমি চিন্তা করি আজকে ফজরের নামাজ আদায় করেছি, আগামীকালকে ফজরের নামাজ আমার কপালে নাও জুটতে, আমার কপালে নাও জুটতে পারে। আল্লাহর নবী বললেন, তুমি তো দুনিয়াদার। আর একজন বললেন, ওগো নবী, আমি চিন্তা করি আজকে জোহর পড়েছি, আসর আমার কপালে নাও জুটতে পারে। আর এক আল্লাহর নবী বললেন, তুমিও তো তার মতোই দুনিয়াদার। আর একজন বললেন, ওগো নবী, আমি চিন্তা করি আমি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করেছি, আমার কপালে সুন্নাত নামাজ নাও জুটতে পারে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা, তোমাদের চিন্তার কিন্তু তেমন পরিবর্তন ঘটে নাই। এক একজন যেভাবে বর্ণনা করলে আমি মিলাই দেখলাম সবার বর্ণনা মোটামুটি একই রকম হয়ে গেছে। ওগো আমার সাহাবীরা, তোমরা এমন চিন্তা কেন করো না? ডান দিকে সালাম ফিরিয়েছো, আল্লাহ না চাইলে আর বাম দিকে সালাম ফিরানো নাও হতে পারে। আল্লাহু আকবার। ডান দিকে সালাম ফিরিয়েছেন, আল্লাহ না চাইলে বাম দিকে সালাম ফিরানো আর নাও হতে। সিজদায় গিয়েছেন, ওখানেই পড়ে থাকবেন, কপালটা আর না উঠতে পারে। মসজিদে গিয়েছেন বলে মারা যাবেন না, এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেখানেই থাকেন, মসজিদে থাকেন, মন্দিরে থাকেন, আপনি উত্তম জায়গায় থাকেন আর অধম জায়গায় থাকেন, পহেলা বৈশাখ করেন আর ঈদুল আজহা করেন, কোনো কিছুতে মাফ নাই। মৃত্যুর দিন আপনার মৃত্যু হয়ে যাবে। এই জন্যে এসো হে বৈশাখ এসো, আমাদের মঙ্গল লাগবে, এই করে বেড়াবো। পহেলা বৈশাখের নামে এখন অপসংস্কৃতি চালু হয়েছে। এটা আগেও ছিল, অতীতেও ছিল। এই যে আমি একটা বই এখানে এনেছি, আল্লামা সাঈদীর দূরদর্শী বক্তব্য গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট। এই বইটার সহযোগিতায় আমিও আল্লাহর প্রথম এক বান্দা আছি। এটা করার সময় সহযোগিতা যতটুকু করা যায় করেছি। এই বইটা কয়েকটা কপি এখানে আনা হয়েছে, আপনারা চাইলে নিতে পারবেন। 50 টাকা করে দাম। কয়েকটা কপি আছে, মাত্র 18 কপি সম্ভবত, মানে আর নাই কাছে। তো এই আল্লামা সাঈদীর কি কথা যেন বলতে যাচ্ছিলাম, আল্লামা সাঈদীর নিয়ে। তো উনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন, যে কথাগুলো বলেছিলেন, সেগুলো কালের পরিক্রমায় বাস্তবতায় রূপ দিয়েছে না দেয় না? বাস্তবতায় প্রতিটা কথা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছে। তো আমরা মারা যেতে হবে, এটাই বাস্তবতা। উনি যা বলেছেন, এত কিছু বলার পরেও উনিও মারা গিয়েছেন না, জান নাই? আল্লামা সাঈদীও মারা যাবেন, মতিউর রহমান নিজামী, বেগম জিয়া, শহীদ জিয়া, বঙ্গবন্ধু। আপনি আওয়ামী লীগ করেন বলে মারা যাবেন না, এমন তো হবে না। হবে? ক্ষমতা এসেছেন বলে মালাকুল মউত আপনার কাছে আসবেন, এটা হবে না। সেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকার দরকার আছে না? মৃত্যুর জন্য প্রতিটা মানুষের প্রস্তুত হওয়ার দরকার। তো আমি সঙ্গীত শোনাবো, একটু আলোচনাও শোনাবো। বেশি আলোচনা তো ভালো পারি না। তারপরে উস্তাদরা যখন ডানে বামে বসে থাকে, তখন তো আরো দুর্বলতা মেরে যায়। যদি উনারা না থাকেন, মানে ওই মূর্খদের মধ্যে আমি বড্ড বিজ্ঞ, কিন্তু বিজ্ঞরা থাকলে আমার মতো অজ্ঞ আর ওখানে নাই। আমি চরম অজ্ঞ। এই যে আলোচনার মধ্যে উপস্থাপনা, এক একজন এক একভাবে আমাকে উপস্থাপন করেছেন। কেউ বলেছেন ভাইরাল বক্তা, কেউ বলেছেন কবি, কেউ বলেছেন সাহিত্যিক, কেউ মুফাসসির, কেউ আন্তর্জাতিক মুফাসসির। মাঝখানে তো পাবনারা বললো আওলাদে রাসূল। আমি বললাম, বাবা আর কানে নিবেন, আওলাদে রাসূল বানাইছেন, অথচ আমার উত্তর সুরীরা আমার মন বলে হিন্দু ছিল। কথা কয় না? বাংলাদেশে যাদের জন্ম, তাদের উত্তর সুরীরা কি সব আল্লাহর ওলি ছিল? বেশিরভাগই কনভার্টেড, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলো থেকেই এসেছে। আপনি স্বীকার করেন বা না করেন, একেবারে মক্কা মদিনা থেকে যারা এসেছিলেন, তারা দিন প্রচারে এসেছিলেন। ইরান ইরাক থেকে কিছু এসেছিলেন, তাই না? হ্যাঁ, মনে আছে আপনাদের? এসেছিলেন দিন প্রচারের জন্য। এইগুলো ভিন্ন কথা। আমরা কনভার্টেড। আমরা কি কনভার্টেড? এজন্য আমাদের কালচারের মধ্যে কিছু কালচার, এবার মনে পড়েছে, আপনারা মনেও করে দেন না। আল্লামা সাঈদীর কথা বলতে গেছিলাম এই জন্যে যে তিনি এই পয়লা বৈশাখ নিয়ে অনেক বক্তৃতা বিবৃতি দিয়েছে না? মনে আছে না নাই? কয়দিন আগে এক খুনি ধরা পড়েছে, 20 হত্যা মামলার আসামি। কয় হত্যা মামলা? 20টা হত্যা মামলার আসামি, সে আবার ধরা পড়েছে।
তার মানে 20 হত্যা করে ও বাইরে ছিল আল্লাহর ওলি। ও তো পীর সাহেব, ও তো পায়ে চুমো খাওয়া দরকার যে এতগুলো খুন করি তুই বাইরে ঘুরি বেড়াস, আমরা হুজুরের কাছে যাবো কেন? খাবাকা আব্বা তুই আয়, তুই আমাকে খুন। কথা কয় না। আমরা এই হুজুর কিছু করিনি, হঠাৎ ওই কুষ্টিয়ায় হামলা করিতে যুবকরা বিভিন্ন মব সৃষ্টি করি এক ফকিরের মারি ফেলিছে, আর মামলা সব জামাতের নেতাকে খেয়াল করেছে। আর 20টা খুন করি ও দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে ও পীর না? ও তো মুরিদ হওয়া লাগবে। ওই জাতীয় পীর 2-1টা ধরে নিয়ে পাই চুমো খাওয়া দরকার। কথা তো বেশি বলতে চাই না, কিন্তু হয়েই যায়। আমার আলোচনা কমপক্ষে 2 ঘন্টা লাগে। কয় ঘন্টা? 2 ঘন্টা লাগে, কারণ আলোচনার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আবার সঙ্গীত বলা লাগে, আবার মাঝে মাঝে আমার যুবকরা চাই হুজুর মাঝে মাঝে একটু ডায়ালগ মারবে। এইগুলো যুবকরা আকাঙ্ক্ষায় বসে থাকে, ঠিক না বেঠিক? সব দিক মিলাইতে হয়। পয়লা বৈশাখ নিয়ে কথা বলতে হয়। পয়লা বৈশাখ নিয়ে পাবনায় দেখলাম আল্লাহর বান্দারা মসজিদের ছাদের উপরে উঠে কনসার্ট দেখতেছে। কথা কয় না? মসজিদের ছাদের উপরে উঠে কনসার্ট দেখছে। এদের অবস্থা হলো, আমার ভাইজান একটা গান নিয়ে বসে আছে, এই গানটা বারবার বলতেছে গাইতে হবে। ও আমার মা বোনেরা, বেপরদায় আসো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান, পর্দা করে চলো সেটাই হবে ভালো, স্রষ্টার এটাই বিধান। দুনিয়ায় হোকালে আখেরে পরকালে, দুনিয়ায় হোকালে আখেরে পরকালে, দুকালে পাবে যে সম্মান। ও আমার মা বোনেরা, বেপরদায় আসো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান। আজ যারা ভুলে গেছো রবের বিধান খানি, পর্দা করা ফরজ আজকে নাও জানি। আজকে যারা ভুলে গেছো রবের বিধান খানি, পর্দা করা ফরজ আজকে নাও জানি। করলে পর্দা তুমি ইজ্জত দিবে ভূমি, করলে পর্দা তুমি ইজ্জত দিবে ভূমি, ফেরেশতা করবে গুণগান। ও আমার মা বোনেরা, বেপরদায় আসো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান, পর্দা করে চলো সেটাই হবে ভালো, স্রষ্টার এটাই বিধান। টিকটকের মায়ায় পড়ে ভুলো না বোকা। কথা কয় না? আছে না নাই? ও সবই মিশে মায়া, সবই তো ধোঁকা। সিরিয়ালের মায়ায় পড়ে ভুলো না বোকা, ও সবই মিশে মায়া, সবই তো ধোঁকা। সিরিয়াল বন্ধ করো, ঠিক মতো নামাজ পড়ো। টিকটক বন্ধ করো, ঠিক মতো নামাজ পড়ো। মসজিদে হইলে আজান। ও আমার মা বোনেরা, বেপরদায় আসো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান, পর্দা করে চলো সেটাই হবে ভালো, স্রষ্টার এটাই বিধান। স্বামীর অবাধ্য আর হইও না বোন, হাসরে শুনবে না কেউ তোমারই রোদন। স্বামীর অবাধ্য আর হইও না বোন, হাসরে শুনবে না কেউ তোমারই রোদন। একটি নেকির তরে ছুটবে কাল হাসরে, একটি নেকির তরে ছুটবে কাল হাসরে, কেউ তা করবে না দান। ও আমার মা বোনেরা, বেপরদায় আসো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান, পর্দা করে চলো সেটাই হবে ভালো, স্রষ্টার এটাই বিধান। আর একটু জোরে কি বলা যাবে? আমার আল্লাহ বললেন করে না, ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? আমার মা বোনেরা একটু বুদ্ধি করলো, বলছে আল্লাহ তোমার কথাও থাক আর শয়তানের কথাও থাক, মানে তোমারেও মানলাম শয়তানরেও মানলাম। আল্লাহ মন খারাপ করো না। কেমনে মানলো একটু প্রমাণ নেন। শয়তান রে কেমনে মানলো? আমার ইসমাইল হুজুর বলল, কবির বিন সামাদ ভাই একটু সকাল সকাল আসবেন, আমরা আমবাগানে একটা পিকনিক করব। 10 জন আমরা দুপুরে একসাথে লাঞ্চ করব। 10 জনের আয়োজন, গরুর গোশত, ডাল, ভাত, এই আয়োজন করতেছি।
আবার চিন্তা করলো কবির বিন সামাদ হুজুর মানুষ, না জানি তার সাথে আবার দুই একজন লোক ঘাড়ে করে আসে কিনা। দাওয়াত দিয়েছে আবুল কালাম আজাদ চেয়ারম্যানের, উনার সাথে আবার দুই একজন আসে কিনা। দাওয়াত দিয়েছে আব্দুল গফুর সাহেবের, উনার সাথেও দুই একজন আসে কিনা। এই জন্য 10 জনের জন্য ভাতের ব্যবস্থার পাশাপাশি আবার 10 প্যাকেট বিরিয়ানি কিনে এনেছে, যে যদি লোক বেশি হয়ে যায় তাইলে কিছু লোককে বিরিয়ানি খাওয়াবো আর কিছু লোককে ভাত খাওয়াবো, আর লোক যদি বেশি না হয় তাইলে এই বিরিয়ানি বাড়ি নিয়ে যেয়ে বোর বাচ্চাদের খাওয়াবো। বুদ্ধি ঠিক আছে? প্যাকিং করা জিনিস প্যাকেটে করে নিয়ে এসেছে গোপনে। এখন লোক যাই বেশি হয়েছে, আমার ইসমাইল হাসানি সাহেব বলতেছে, কবির বিন সামাদ ভাই আপনি বিরিয়ানি খাবেন না ভাত খাবেন? আমি বলছি আমি বিরিয়ানি খাই, তারপর ভাত খাবো। বিরিয়ানি খেয়ে তারপরে তাহলে কি হুজুরের উদ্দেশ্য সফল হইল? 10 জন মানুষ যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে বাকি 10 জনের খাবার পাবে। আমার মা বোনেরা বলল, আল্লাহ তুমি তো বলেছো পর্দা করে চলো, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর বলেছো সেজে গুজে জাহেলি যুগের মেয়েদের মতো যেন দেখাই বেড়াবা না। আল্লাহ গোটা রোজার মাস একেবারে যেদিন রমাদানের চাঁদ উঠেছে ওই দিন থেকে ঈদের আগের দিন পর্যন্ত, মানে শাওয়ালের চাঁদ দেখা পর্যন্ত আমরা পর্দা করব, আমরা লাইলাতুল কিয়াম করব, আমরা কদর পড়ব, আমাদের চেহারা কেউ দেখতেই পারবে না। কিন্তু আল্লাহ ঈদের দিন মেহেদি বগল পর্যন্ত লাগায়ে লিপস্টিক মেরে টিপ পরিয়ে শাড়ি পরিয়ে আমাদের পেট আগলা করে একটু ঝাঁকানে একা করে বেড়াবো। আল্লাহ তুমি মন খারাপ করো কথা কয় না। তার মানে পর্দা করি তারপর বেপর্দা হবো, মানে তোমার মন রেখে তারপর শয়তানের পথে যাবো। এই ঠিক বলছি না? ঠিক বলছি। এগুলো করেছে না করে নাই? গোটা রোজার মাস ও আল্লাহ কত পর্দা, কত নামাজ, কত তারাবি, আর ঈদের দিন মেহেদি লাগাইত লাগাইত বগল পর্যন্ত। তারপরে আবার সাজুগুজু করি আমার নবী বলিছে, ওগো নারীরা তোমরা একটু ঢিলে ঢালা কাপড় পরো। কিন্তু এইবার দেখলাম এত ঢিলা পরিয়েছে যে ওদের পায়জামার ঠ্যাঙের মধ্যে 2জন লোক ঢুকে যাবে। এই ঠিক বলিস না? মানে তোর অত ঢিলা করতে কই? হ্যাঁ তোর এত ঢিলা করতে বলিস তো? ভাইরা আমার এই হলো অবস্থা। এখন আমার নারীদের ব্যাপারে বক্তব্য হলো, মায়েরা আপনারা এই সমাজ গড়ার জন্য আপনাদের ভূমিকা ছিল, বিশ্বনবীর জামানায়ও ছিল, এখনো দরকার আছে না নাই? ইরানে যখন ইসলামী বিপ্লব হলো নারীরা রাজপথে নেমেছিল, যখন ওই বাতিলেরা হামানের গোলা কামানের গোলা কামান দিয়ে যখন হামলা শুরু করলো, যখন বন্দুক রাইফেল দিয়ে গুলি করা শুরু করলো, তখন নারীরা ফুল নিয়ে গিয়েছিল আর ওই ফুলগুলো ছুড়ে দিচ্ছিল আর বলছিল, ওগো আমার ইরানের সৈন্যরা, তোমরা এই দেশের এই মাটির সন্তান, তোমরা আমাদের বুকে বুলেট বিদ্ধ করো, তোমরা আমাদের বুককে রক্তে রঞ্জিত করে দাও, আমরা তোমাদের মা, আমরা তোমাদের বোন, তোমাদের জন্য ফুল নিয়ে এসেছি, আমরা তোমাদের ফুল নিক্ষেপ করি আর তোমরা বুলেট নিক্ষেপ করে আমাদেরকে শহীদ করে দাও, আমরা শহীদ হয়ে জান্নাতে চলে যাই, জান্নাতে পৌঁছে যায়। কিন্তু আমার দেশের সৈনিকেরা তোমাদের স্পষ্ট করে বলে যায়, আমরা ইরানি মায়েরা বোনেরা বেঁচে থাকতে এই জমিনে ইসলামী প্রজাতন্ত্র কায়েম না হওয়া পর্যন্ত ইরানের রাজপথ ছেড়ে দেব না, বিনিময়ে ইসলামী প্রজাতন্ত্র সেখানে জারি আছে না নাই? এবারও যুদ্ধে বোমা হামলা করে ইসরায়েল আর ডোনাল্ড ট্রাম্প মিলে হামলা করে, আর আমার ইরানের মা বোনেরা পর্যন্ত বন্দুক পিস্তল হাতে তুলে নিয়েছে না নাই? নাই, তারাও যুদ্ধের ময়দানে রয়েছে। খামেনি হত্যার প্রতিবাদ, খামেনি হত্যার প্রতিবাদ শুধু নয়, খামেনি রাহিমাহুল্লাহ হত্যার ব্যাপারে স্পষ্ট করে তিনি বলে তার নারীরা পর্যন্ত বলে দিয়েছে যে এটার চূড়ান্ত প্রতিশোধের দরকার আছে না নাই? আবার আমার দেশে ইরানের পক্ষে কথা বললে অনেকের গা জ্বালা করে, এমন আছে না নাই? তারাও তো মানুষ, কথা কয়। একটা কুত্তাকেও কি অন্যায় ভাবে মারা যাবে? তবে আমরা একটু উল্টো ক্লাসে হয়েছে, কুমিরে কুত্তা ধরেছে, এই নিয়ে কত মায়া, অথচ বাস পড়ে অতগুলো মানুষ ডুবে মারা গেল।
আমাদের মায়া হয় না রে। ঠিক না বে ঠিক? যে ভিডিওটা সামনে আসে ওইটা নিয়ে মায়া মায়া হয়, ভিডিও সামনে না আসলে তাদের জন্য মায়া হয়। কুত্তা মারার পক্ষে কুত্তারে কুমিরে ধরলো কেন? কত মায়া, কত প্রতিবাদ। টেলিভিশনের নিউজ, প্রথম আলোর নিউজ, তারপরে দিল্লি স্টারের নিউজ, সব নিউজে আছে কুত্তা কেন কুকুরে দিল কুমিরের গালে। অথচ আমার সুন্দরবন অঞ্চলে কাঁকড়া ধরতে যে মুঠে মজুর দিন আনে দিন খায়, যখন নদী সাঁতরে আসছিল কুমিরে ধরে নিয়ে গেছে, সেইগুলো নিয়ে এত মায়া হয় না রে। কি মানুষ আমরা! মানুষ কুমিরে ধরলে মায়া হয় না, কুত্তা ধরি কইলছে ছিঁড়ে যাবে। হ্যাঁ, এইটা কইল কথা যে কুত্তা ধরিছে সেখানেও যদি মায়া হয়, তা ইরানের নিরপরাধ নারী শিশু মরতেছে বিনা কারণে, ইসরায়েলের মতো ইহুদি রাষ্ট্র মারতেছে, এটার বিরুদ্ধে প্রতিবাদ হওয়ার দরকার আছে না নাই? হতে পারে তাদের সাথে আমাদের আদর্শের মিল না থাকতে পারে, তারা মাগরিব আর ঈশা একসাথে পড়ে, আসর আর জোহর একসাথে পড়ে, কিছু দৃষ্টিভঙ্গি তাদের ভুল আছে। ওই যে মসজিদের মধ্যে বানায় রেখেছে হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতীকী কবর, সেখানে যে সম্মান নিবেদন করে, এগুলো শিরক। স্পষ্ট কি? এটার সাথে আমাদের মিল নেই, এটা হবে না, এটা মিলবে না কখনো। কিন্তু মানুষ হিসাবে মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের প্রতি অবিচার হোক, এটা কি মানা যাবে? আর অন্তত ইসরায়েলের ইহুদিরা মারবে, এটা কি মানা যাবে? যে ইহুদি কুরআন দিয়ে আল্লাহ বলছে যে তোমাদের সবচেয়ে বড় শত্রু হইল ওরা, আল্লাহ দেখাই দিয়েছে, আর আমরা তাদের পক্ষে কথা বলি, এটা ঠিক না। ঠিক না? আমি ঠিক? আর একটু কি সামনে যাব? এখনো তো যে আয়াত পড়েছি সামনে নিয়ে বসে আছি, সূরা তহা 55 নম্বর আয়াত, একটু বলার দরকার আছে না নাই? শুনবেন একটুখানি। কবরে যেই আমরা পড়ি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কবরে যেই পড়ি না? এই আয়াত কি কবরে পড়ার জন্য নাজিল হইছে? তো পড়েন কেন কবরে যেই? এই আয়াত কোনে পড়তে হবে এইটা অন্তত বলে দেবো আজকে, শুনিয়ে কালকে সেখানে যেই পড়বেন। রাজি আছে? এইটুক শুনে যাবেন না ইনশাল্লাহ? কারণ কি? কারণ আপনি তো ভুল জায়গায় আপনি পড়তেছেন। মসজিদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন, এই টয়লেটের দরজায় পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এইখানে লাগানোর জন্য এই হাদিস আসে নাই। আপনি টয়লেটে লাগাই হাদিস অবমাননা করেছেন, কথা কয় না। আপনি হাদিস বাইরেটা শিখান, ও টয়লেটে যেই যেন কার্যকর করে, তা না। ও টয়লেটে হাদিস শিখাচ্ছে, ওখানে কি হাদিস শিখানোর জায়গা? কথা কয় না। ওটা কি হাদিস শিখানোর জায়গা? বরং বাইরে থেকে শিখাইয়া দেন, ওরা ভিতরে যে আর অপরিষ্কার রাখবে না, কমপ্লিট পরিষ্কার করেই সেখান থেকে আসবে। আমি একবার এক ব্যাংকে যেয়ে টয়লেটে গেছি, ম্যানেজারের টয়লেটের রুমে যেয়ে আমি কি বিপদে পড়েছি, একটুখানি পিসাব করো। কি করবো? হ্যাঁ, তো এই জন্য যেই বলতেছে আপনি ভিআইপি মানুষ, ওই সব জায়গায় যাবেন, এখানে ভিআইপি হলে মানে ভিআইপি মানে ওইভাবে সম্মান দিয়েছে। ওমা, আমি টয়লেটে যেই দেখি যে কমোড, ওই যে উঁচু টয়লেট কমোড, ওই এনে কিটা মারি চলে গেছে। এখন আমি তো ফেরবো পিসাব না, আমি পিসাব ফিরে যদি বের হই তাহলে চিন্তা করছি ম্যানেজার মনে করবে করবেন সমাধে আকাম করে দিয়ে গেছে। হয়তো উনি কার সম্মান দিয়ে ওখানে ঢুকাইছিল যে আপনি ওখানে কাম, সে কাম ছেড়েই চলে গেছে, পাশা দিয়েছে কিনা করতে পারবো না, তো এই করি তো ঠিক চলে গেছে। ফ্ল্যাশ দিই, ফ্ল্যাশ হয় না, ফ্ল্যাশ নষ্ট, মানে সেও থুয়ে যাওয়ার কারণ ফ্ল্যাশ হয় না, আবার বালতিও নাই। এ কথা ওয়াজে বলার কথা না, তা না বললে শিখবেন কি করে? এখানেও এটা জানার দরকার। আমি বের হতে উপস্থিত না, আমি বের হলি পরে ম্যানেজার ঢুকে মনে করবে এই কাম কবিরের কাম। এখন কি করা, ওই পানি নিয়ে কুতকুত কুতকুত করি আধা ঘন্টা ধরে ওর ভূ পরিষ্কার করি, তারপর বেরোলাম। এ দুঃখ কনে থবো? মাঝে মাঝে মনে হয় এই দুঃখে তুরা দেশে থাকা আমি চলে যাই। সত্য বলছি না মিথ্যা বলছি? এইগুলো ভাই করবেন না, এগুলো আপনি আপনার দিয়ে পরিবর্তনটা শুরু হোক। একটু বেশি নিয়ে গেছে হাত ধুতি, বেশি নিয়ে হাত ধুতি, ওরে বাপ, ভাত খাচ্ছে পাশে ওখানে সব। ও আমার ভাইয়েরা, প্রায় জায়গায় হজ করি, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম
ওয়া আহলিকুম নারা, ওগো ঈমানদারেরা তোমরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও এবং তোমাদের আহালদেরকেও বাঁচাও, তোমরা নিজেরা বাঁচো এবং সন্তানদেরকেও বাঁচাও। বলেন দেখি, এমন অনেক মুরব্বী আছে 5 ওয়াক্ত নামাজি দিনদার ইমানদার, সন্তান নামাজ পড়েন, এমন আছে না নাই? সারাটা মাস আপনি তাহাজ্জুদ করলেন, ইতিকাফ করলেন, লাইলাতুল কিয়াম করলেন, কদর করলেন, অথচ ঈদের দিন সন্তান আর R15 নিয়ে পিছনে একটা নারী নিয়ে পার্কে চলে গেছে, আছে না নাই? এইগুলো আছে। ওদেরকে যদি আপনি না ফিরান বিপদে পড়ে যাবেন। আমি শুধুমাত্র উৎসাহ দেওয়ার জন্য বলি, আমার আব্বা আমার মাকে স্বপ্ন দেখাতেন কাবায় নিয়ে যাবেন, কিন্তু পারেন নাই। 2002 সাল 5 জানুয়ারি ইন্তেকাল করলেন। একটা মাহফিল থেকে ফেরার পথে অনেকেই বলে আব্বাকে মেরে ফেলা হলো, আর অনেকেই বলে অ্যাক্সিডেন্ট করেছিল, জানি না কোনটা সত্য। রক্ত মাখা দেহখানা কালীগঞ্জ থানার সামনে থেকে নিয়েছিলাম 2002 সালের 5 জানুয়ারিতে। ওই যে বাবার লাশটা রক্তাক্ত দেহখানা নিয়েছি, ওই দিন আব্বা বলে ডেকেছি, আব্বা ডাকে আর জবাব দেয় নাই। আজকে 24টা বছর হতে গেল, এখন পর্যন্ত আব্বা বলে ডাকি, আওয়াজটার জবাবটার পায় না। আমার মাকে নিয়ে যেতে চেয়েছিলেন, পারেন নাই। আমি সন্তান, ছোটবেলায় 14 বছর বয়সে বাবাকে হারিয়েছি। আমি চিন্তা করলাম, ওগো রব তুমি যদি তৌফিক দাও, আমি আমার মাকে কাবাটা না দেখাই আমি আগে যাব না। আমি মালয়েশিয়া থেকে আসলাম, আমার মায়ের পাসপোর্ট করালাম। করোনাকালীন সময় ভ্যাকসিন লাগবে, খুলনায় যে ভ্যাকসিন নিলাম, তারপরে মাকে সাথে করে নিয়ে কাবাতে গেলাম। এরপরে তৃতীয়বারে আমি আমার সন্তান এবং স্ত্রীদের নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে 2টা সন্তান এখনো অবুঝ নাবালক, জানি না আমি কবে মারা যাব, কোন মুহূর্তে চলে যাব। আমার বাবাকে যেমন করে আমি হারিয়েছি, একদিন আমার সন্তানেরাও তো তেমন করেই আমাকে হারাবে। আমার বাবা মাহফিল করার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন, আর ফেরে নাই। আমিও একদিন হয়তো বের হব, আর ফিরব না। আমি কাবাতে যাওয়ার পরে তাওয়াফ শেষ করে সন্তানদেরকে নিয়ে বসলাম। 2টা সন্তান, 11 বছর বয়স আর 7 বছর বয়স। ডাক দিয়ে বললাম, ওগো আমার কলিজার টুকরারা, ওই যে কাবাটা দেখো, আল্লাহর ঘর। আমার বাবা এই কাবাতে আসতে পারে নাই, বড় স্বপ্ন ছিল, কিন্তু কাবার মালিককে বলেছি, ওগো কাবার মালিক, ওগো কাবার মালিক, তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও, আমার বাবাকে ক্ষমা করে দাও, কবরটা মাফ করে দাও, আর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। ওগো আমার কলিজার টুকরারা, যেই দিন আমি থাকবো না, ওই দিন কাবাতে এসে কাবার মালিককে বলে দিও, তা তোমাদের বাবাকে যেন কাবার মালিক ক্ষমা করে দেয়। কাবার মালিককে বলবা, ওগো মালিক, তুমি তো কাবার মালিক, তুমি জমিনের মালিক, আসমানের মালিক, জান্নাতের মালিক, তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও। কাবার মালিককে একটু বলে দিও, কাবার গিলাফটা ধরে বলে দিও, আল্লাহ ক্ষমা করে দাও। যদি সন্তানেরা এতটুকু বলতে পারে, যদি বলতে পারে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, এই দোয়া যদি কোনো সন্তান করে আর তার চোখের অশ্রু যদি ছেড়ে দেয়, সুয়ালের উপরে আসার আগে ওই দোয়া কবুল করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। ওগো আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরারা, আমার যুবকেরা, R15 চালিয়ে বেড়া, যদি কারেন্টের খুঁটিতে লেগে যায়, 2 জন বন্ধু, একজন থাকে পাতালে, একজন হাসপাতালে, ওই যে মারা গেলে ওই গাড়িটা আবার আর একটা গাড়ির উপরে চড়ে, পাশে লাশটা শুইয়ে দেয়, আর দেখি কত উশৃঙ্খল জীবন, কত শান্ত হয়ে গেল। কিছুক্ষণ আগে যে আঁকা বাঁকা করে চালাচ্ছিল, সেই আবার এখন তার গাড়িটাও গাড়ির উপরে, আবার লাশটাও গাড়ির পাশে শোয়ানো। এটা দেখার পরে কলিজাটা ফেটে যায়। ও গো যুবকেরা, এভাবেই কি তোমার প্রাণটা যাওয়ার কথা ছিল? এখনো কেন বোঝো না? আমার কলিজার টুকরারা, এখানে যারা এসেছো, আমার সোনার ছেলেরা, বেশি আমল করার দরকার নাই, 5টা কাজ আমার করে দিবা। 1 নম্বর কাজ হলো
ওই যে নকুল কুমারের কথা বলা লাগে, যারা যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শুনো না। আমি বলতে চাই, যারা আমার আমল, আমার কথা শোনার পরে আমল করবা না, দয়া করে তারা আমার ওয়াজ শুনতে আসবা না। কারণ ওয়াজ শুনে যদি আমল না করো, গুনাহ আছে না নাই? আমল করতে হবে। 1 নম্বর কাজ হলো নামাজ কাজা করা যাবে। 2 নম্বর কাজ হলো দাড়িটা শেষে ফেলা যাবে। দাড়িটা সংরক্ষণ করবেন, দাড়িটা রাখবেন, কারণ এই একটা সুন্নাহ আপনার সাথে কবরে যাবে, আর কোনো মার্কা কবরে যাবে। দাড়ি পাল্লার দল করে বেড়ান, দাড়ি পাল্লা কি কবরে যাবে? ধানের শীষের দল করেন, ধানের শীষ কি কবরে দেওয়া হবে? না, হবে না। আমার নবীর প্রতীক হলো দাড়ি, এই দাড়িটাই আর খুঁড় দিবেন না, এই সুন্নাহটা আমল করবেন, রেখে দেবেন। 3 নম্বর হলো টাকনুর উপরে কাপড় পরবেন। টাকনুর উপরে কাপড় পরলে বড্ড সুন্দর দেখা যায়। যেই যুবকেরা চুলের কুর্তা কাটিং দাও আর মনে করো অনেক স্মার্ট দেখা যাচ্ছে, না, মোটেও না। বরং ওই যুবকদের বড্ড বেশি ভালো লাগে যেই যুবকেরা আজান হয়ে গেলে সব ফেলে রেখে মসজিদে চলে যায়। এই যুবক এই জমিনের পরে সবচেয়ে বড় স্মার্ট যুবক। 3 নম্বর কাজ বললাম। 4 নম্বর কাজ সৎ কাজের আদেশ, আর 5 নম্বর কাজ হলো অসৎ কাজে বাধা দেওয়ার দরকার আছে না নাই? ডিজে বাজায়, এমন কোনো বিয়ে বাড়ি নাই যে ডিজে ছাড়া বিয়ে হয়। 100টার মধ্যে এখন প্রায় 90টা বাড়ি, 70টা বাড়ি, 75টা বাড়ি ডিজে বাজে। বলেন ঠিক না বেঠিক? পিকনিকে ডিজে বাজে, ঈদের দিন ডিজে বাজে। আর এইগুলো বাধা দিতে গেলে আমার গ্রামে যে বললাম ডিজে যে বাজাচ্ছেন, আমাদের তো অসুবিধা হয়। বলল বিশেষ একটা দিন ডিজে বাজায়, তোমাদের এত অসুবিধা হয় কেন? বিশেষ দিন। আমি বললাম ঠিক আছে, কথাটা মনে রেখেন, বিশেষ দিন আমিও কিন্তু ডিজে বাজাবো। কয় সেইটা কোন বিশেষ দিন? আমি বললাম যে এই দিন আপনার বাড়ি মালাকুল মাউত আসবে। উনি তো সচরাচর আসে না, 2-5 বছর 10 বছর পরে একবার আসে। তার মানে এটা একটা বিশেষ দিন। বলেন ঠিক না বেঠিক? কারণ উনার ডেকেও পাওয়া যায় না। অনেকেই আছে বারবার বলে আল্লাহ আমার তুলে নাও, তুলে নাও, তাও তুলে নেয় না, এমন আছে না নাই? তার মানে ডেকেও পাওয়া যায় না। বিশেষ দিন, তোমার বাড়িতে দিন কেউ মারা যাবে, ওই দিন আমি আমার টাকা দিয়ে ডিজে ভাড়া করে আনবো, স্পিকার লাগাই দিয়ে বলবো দে বাড়ি। প্রয়োজন হইলে একটা ব্লুটুথ দিয়ে তোমার কবরেও লাগাই দেবো, দিয়ে ওখানেও বাজাবো। শয়তান যেন একেবারে দয়াল তোর লাইগা কুপাইতে পারে। কথা কয় না? তোমার মুসলমানের দিন যদি ডিজে বাজে, গায়ে হলুদের দিন যদি ডিজে বাজে, তোমার বিয়ের দিন যদি ডিজে বাজে, তোমার পিকনিকের দিন যদি ডিজে বাজে, তাইলে তোমার মৃত্যুর দিনও জানাজা নয়, ওই দিনও ডিজে বাজাইনো হবে। এইটাই হলো আইন। বরং ওই দিন জানাজা পড়লে সেটা বেআইনি। আপনি যেহেতু বলেছেন তাহলে ঠিক, ঠিক না বেঠে? ওই দিন জানাজা পড়াটাই বেআইনি, কারণ তোর বিয়ে ছিল রাসূলের সুন্নাহ। অনেকেই এটা ফরজ। বিয়ে কয় প্রকার? কয় প্রকার? 4 প্রকার। যদি জিজ্ঞেস করেন সবাই বলবে ফরজ, এটাই জানে। অথচ বিয়ে অত যাবো না, এই কথা বলতে বলতে কত দূর মন চাই বলি। ওগো আমার ভাইরা, বলতে তো মন চায়, কারণ আমিও অপরাধী। আমারও বাবা নাই, আমারও দাদা নাই, তাদের জন্যও আমার মনটা কাঁদে। ও আমার ভাইরা, এই জন্য ওয়াজ করতে গেলে শুধু আমি ওয়াজ করি না, এই ওয়াজটা আমিও শুনি, আমল করারও চেষ্টা করি। আমার রব বলেছেন সূরা সফ 3 নম্বর আয়াত, লিমা তাকুলুনা মালা কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বললেন, ওগো ইমানদারেরা শোনো, এমন কথা বলো না যা কাজে করো না। তারপরে বললেন এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের, যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। আর এই অভ্যাস আমাদের হুজুরদের বেশি। বলেন সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যালি আগের সময় জিজ্ঞেস করতো কোরআন পড়তে পারো কিনা, নামাজ জানো কিনা,
উজু ফরজ কয়টা বলতে পারবা কিনা, আরকান আহকাম কয়টা বলতে পারবা কিনা, হাতের লেখা একটু করে দেখাও কেমন সুন্দর দেখি। আমাদের ভাইজানেরা যখন বিয়ে করতে গেছিল, উনার বাবারা মানে আমাদের দাদারা চাচারা ওনারা এইগুলো জিজ্ঞাসা করতেন। আর এখন আমার ইয়াং জেনারেশন বিয়ার বাইরে চলে যায়, যে জিজ্ঞাসা করে ভাবি মাইন্ড করবেন না, টিকটকে আপনার ফলোয়ার কত?